হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রেগুলার যে ক্লাস চলছে সেই ক্লাসগুলোরই আজকের আরে একটা ক্লাস। এটা অঙ্কের ক্লাস, অঙ্কের প্র্যাকটিস সেট 8। মানে বুঝতেই পারছো, এর আগে 7টা সেট অলরেডি হয়ে গেছে। আশা করছি তোমরা সেই সেটগুলো দেখেছো। যদি কেউ দেখে না থাকো তাহলে বলবো প্লেলিস্ট বানানো আছে। প্লেলিস্ট আমি আলাদা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, যেখানে ম্যাথের আলাদা, রিজনিংয়ের আলাদা, ইংলিশের আলাদা, সায়েন্সের আলাদা, জিকের আলাদা, সব আলাদা আলাদা প্লেলিস্ট থাকছে এবং তার সঙ্গে একটা টোটাল প্লেলিস্টও থাকছে, যার মধ্যে যা যা ক্লাস হচ্ছে পুলিশের প্রিপারেশনের জন্য সব কটা একসঙ্গে পাবে। তো আমাদের এবার টার্গেট হচ্ছে এবার যাতে পুলিশের চাকরি আমাদের হাতের মুঠোয় থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই প্রিপারেশন সিরিজটা শুরু করেছি। তোমরা যদি সেই সিরিজটাকে রেগুলার ফলো না করতে পারো তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো। যদি নোটিফিকেশান তাহলে ঠিকঠাক মতো পেয়ে যাবে, এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করতে কোনো সমস্যা হবে না। তো আজকে শুরু করার আগে সবার প্রথমে একটু বলে রাখা যে আমাদের 8910565865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে একটু হাই লিখে দেবে, তাহলেই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের জয়েন হওয়ার জন্য যাবতীয় যা ইনফরমেশান দরকার সব তোমরা পেয়ে যাবে সেখানে। এছাড়া এই স্লাইডে তোমরা এখানে এটাও দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস চলছে, যে সেইগুলোর রুটিনটা কি আছে। সোম থেকে শনিবার পর্যন্ত 8টা থেকে থাকছে রিজনিংয়ের ক্লাস, 10টা থেকে ম্যাথের ক্লাস। এই রিজনিং এবং ম্যাথ দুটো ক্লাসে নিচ্ছি আমি, তোমাদের পলাশ স্যার। 9টা থেকে জিকের ক্লাস থাকছে সোম এবং মঙ্গলবার, সায়েন্সের ক্লাস থাকছে বুধ এবং বৃহস্পতিবার, ইংলিশের ক্লাস থাকছে শুক্র এবং শনিবার। এই তিনটেই জিকে, সায়েন্স এবং ইংলিশের ক্লাসে কিন্তু 9টা থেকে থাকছে। জিকের ক্লাস নিচ্ছেন শোভন স্যার, সায়েন্সের ফিরোজ স্যার এবং ইংলিশের সুমন স্যার নিচ্ছেন। এটা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, তাহলে রুটিনটা রেগুলারলি ফলো করতে আর কোনো সমস্যা হবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখা যাক। 16 দিনে এ একটি কাজের 50% করে। প্রথমে এই লাইনটা দেখেই তোমাদের মাথায় এটা আসা উচিত, 16 দিনে এ যদি একটা কাজের 50% করতে পারে, তাহলে এ কিন্তু 32 দিনে সম্পূর্ণ কাজটা করবে, 100% কাজটা করবে। বি 24 দিনের মধ্যে এক চতুর্থাংশ কাজ করে, 4 ভাগের 1 ভাগ কাজ করে 24 দিনে, তাহলে পুরোটা কাজ করবে 24 × 48, 24 × 4 96 দিনে। 1/4 করে 24 দিনে, সম্পূর্ণটা করবে 96 দিনে। একসঙ্গে কাজ করলে তারা কত দিনের মধ্যে 3/4 কাজ করতে পারে? বেশ, এ 50% করে 16 দিনে, 100% করবে 32 দিনে। বি এর ক্ষেত্রে 1/4, 1/4 করে 24 দিনে, 1 পার্ট করে 96 দিনে। ঠিক আছে, এবার এ তার মানে একদিনে 1/32, বি একদিনে 1/96 কাজ করে। একসাথে তারা তার মানে একদিনে কতটা করে? 3 + 1, 4/96 কাজ করে, বা 1/24। এ প্লাস বি 1 করে, তাহলে 24 দিনে। একদিনে 1/24 মানে 1 করে 24 দিনে, তাহলে 3/4 করে 24 × 3/4 দিনে, 18 দিনে। অপশন বি কারেক্ট এখানে। ওকে, তুমি এটাও করতে পারতে, এ 3/4 কত দিনে করে, বি 3/4 কত দিনে করে, এবং তারপরে একসঙ্গে 3/4 কত দিনে করে, এটাও করতে পারতে। খুব বেশি হেরফের হতো না, 19-20 হতো, 19-20 হতো এখানে। 2 নাম্বার, একটি প্ল্যান্টের মূল্য
বার্ষিক 10% হারে হ্রাস পায়। যদি প্ল্যান্টটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হয় তাহলে 2 বছর পরে এর মান কত হবে? প্রতি বছর 10% হারে হ্রাস পায়, বর্তমান মূল্য 1,00,000 টাকা, 10% করে হার হ্রাস পায় মানে 90% করে হয়ে যায়। তাহলে 1000 গুণ 81, 81,000 হয়ে যায়। 2 বছর পর 81,000 হয়ে যায়। অপশন ডি কারেক্ট। এখানে আর কি করা যেত? 10% করে হ্রাস পাচ্ছে, আমি এই বিভাগে করতে পারি। 1,00,000-এর প্রথম বছরে 10% কমলে 10,000 কমলো, হয়ে গেল 90,000। পরের বার আবার 10% কমলো, মানে 9,000 কমলো, হয়ে গেল 81,000। এইভাবেও করতে পারো। তিন নম্বর প্রশ্ন, বৃষ্টির অভাবের কারণে একটি জমির দাম 12% হ্রাস পায় মানে কমে যায়, এবং এর উৎপাদনও 4% হ্রাস পায়, আয়ের ওপর কত প্রভাব করবে? দেখো, আবার আগে তো বোঝো, আয় মানে ইন্টু উৎপাদন। এবার এখানে যদি জমির দাম 12% হ্রাস পায়, তাহলে হয়ে গেছে 12% হ্রাস পেয়ে 88%। উৎপাদন 4% হ্রাস পেয়ে 96%। আয়ের ওপর কত প্রভাব পড়বে? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্র্যাকশানে আসলো, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে চলে আসবে, এইটা 100 কেটে গেল, 88 ইন্টু 96 করলে 8448 হবে বাই 100%, বা 84.48%। তাহলে হচ্ছে এটা হবে 15.52% ক্ষতি, আয় কমে যাচ্ছে মানে ক্ষতি। এটা অপশানে গন্ডগোল আছে, 15.52% ক্ষতি হবে, এটা হবে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, একটি বিশেষ কাজ 10 জনের একটি দল 12 দিনে সম্পন্ন করতে পারে। একই কাজ 10 জন মহিলার একটি দল 6 দিনে সম্পন্ন করতে পারে। দুটি দল একসঙ্গে কাজ করলে কাজটি সম্পন্ন হতে কতদিন প্রয়োজন? 10 জন 12 দিনে করে, মহিলা যদি দেখি 10 জন 6 দিনে করে। এবার দেখো, দলটা হচ্ছে লোকের দল 10 জনের, আর এদিকে মহিলার দলও 10 জনের, তাহলে এই দলটা কত দিনে করবে? দেখো, একদিনে করে 1/12 অংশ, আর এরা একদিনে করে 1/6 অংশ, তাহলে 1/12 প্লাস 1/6
3/12 অংশ বা 1/4 অংশ একদিনে 10 জন লোক প্লাস 10 জন একের 4 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করবে 4 দিনে। অপশন এ এখানে কারেক্ট। জলের সঙ্গে কি পরিমাণ দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ করবে? দেখো এখানে বুঝতে হবে জলের দাম 0 টাকা। এবার যদি এখানে 25% লাভ করতে হয়, এর একটা সহজ উপায় আছে। কি? তার মানে এখানে করতে হবে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো, 1/4 25% মানে, ঠিক আছে? এইটা যদি হয়, মনে রাখো এখানে যেটা আসবে এই উপরেরটা হবে জল, নিচেরটা হবে দুধ। তার মানে জল ইস্টু দুধ হবে 1:4। অপশন ডি। পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 4টি জোড় সংখ্যা, গড় 27। এই যে গড়, যদি সেম গ্যাপের কতগুলো সংখ্যার গড় বের করতে বলে, এখানে সেম গ্যাপের আছে প্রত্যেকটা পরপর জোড় সংখ্যা মানে 2 এর গ্যাপ, মাঝেরটা যদি 27 হয় তাহলে এর আগের এবং পরেরটা কি হবে? এটা ঠিক মাঝের ভ্যালু, তাহলে আগেরটা 26, পরেরটা 28 হবে। কারণ দেখো তবেই এদের মধ্যে গ্যাপ 2 এর আসছে। তাহলে এর পরেরটা কি হবে? 30, তবে গিয়ে দেখো এদের মধ্যে গ্যাপ 2 এর আসছে। এর আগেরটা কি? 24, 2 এর গ্যাপ। 4টে সংখ্যা বেরিয়ে গেল, পরপর 4টে জোড় সংখ্যা কি কি? 24, 26, 28 আর 30। বৃহত্তম সংখ্যাটি কত? 30। কোনো ক্যালকুলেশন ছাড়া এটা বেরোবে, একটু বুদ্ধি খাটাতে হবে তোমাকে তার জন্য। এই কনসেপ্টগুলো জানতে হবে, ছোট ছোট কনসেপ্ট, খুব তাড়াতাড়ি তোমাকে অঙ্ক করিয়ে দেবে। 1100 জন ছেলে ও 900 জন মেয়ে কোনো পরীক্ষা দিল, সেই পরীক্ষায় 50% ছেলে ও 50% মেয়ে পাশ করলো। এখন শতকরা কতজন ছেলে মেয়ে পাশ করলো? 1100 জন ছেলে, 900 জন মেয়ে, 50% ছেলে পাশ করেছে। 50% মানে হাফ, 1100 হাফ মানে 550 জন। আর মেয়েদের মধ্যে পাশ কত? 40%। 40% মানে 2/5 অংশ, 360 জন। টোটাল ছেলে মেয়ের সংখ্যা কত? 1100 প্লাস 900, 2000। পাশ করেছে কত? 550 প্লাস 360, 550 প্লাস 350 মানে হচ্ছে 900, 910 জন। তাহলে 910 জন পাশ করেছে 2000 জনের মধ্যে, কত পার্সেন্ট পাশ করেছে? 1 2 91/2%, 45.5%। অপশন বি কারেক্ট। তাহলে 45.5% স্টুডেন্ট টোটালের ওপরে পাশ করেছে। 8 নম্বর, একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? দেখো 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো মানে পাস নম্বর কত? 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো, মানে আরো 40 লাগতো পাস করার জন্য, মানে পাস নম্বর 165। আর পাস শতাংশ কত? 33%।
তাহলে আমি বলতে পারি এই 33% মানেই 165 নম্বর। তাহলে সর্বোচ্চ নম্বর মানে কি? 100%, মানে কতর উপরে পরীক্ষা দিয়েছিল বা ম্যাক্সিমাম কত পাওয়া যেত। পাঁচশো, সর্বোচ্চ নম্বর ছিল 500, মানে ম্যাক্সিমাম মার্কস বা যার উপরে পরীক্ষা হয়েছে, যত নম্বরের উপর পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে 500 নম্বর। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। লাভ যে হয় কিসের ওপরে? ক্রয় মূল্যের ওপরে। ফাইভ পার্সেন্ট লাভ আর 8% লাভ। এবার নর্মাল সময় 5% লাভ হচ্ছে, তার থেকে যদি আরও 2400 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 8% লাভ হতো। তাহলে 2400 টাকা মানে 3%, তাহলে এই 3% হচ্ছে 2400 টাকা। মানে ক্রয় মূল্যের 5% লাভ আর ক্রয় মূল্যের 8% লাভ হলে এই পার্থক্য হচ্ছে কত হবে? 2400 টাকা। মানে 5% থেকে 8% 2400 টাকার পার্থক্য। তাহলে এই 2400 টাকা 3%, মানে 8% মাইনাস 5%, 3%। তাহলে টিভির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কোনো জিনিসের 100%। পার্সেন্টেজ সাইনটা কেটে দিলাম, 3 দিয়ে 800, 8 লাখ, 80,000, সরি। ওকে, তাহলে 80,000 টাকা ছিল এটা ক্রয় মূল্য, টিভিটার ক্রয় মূল্য। কারণ ক্রয় মূল্যের 5% লাভ হয়, ক্রয় মূল্যের 8% লাভ হয়, এবং 5% লাভের থেকে 8% লাভ 2400 টাকা বেশি। তার মানে এই যে ক্রয় মূল্যের, এইটা কিন্তু ক্রয় মূল্যের 3%, ক্রয় মূল্যের 100%, 80,000 টাকা। আজ 77, 99 এবং এক্সের লসাগু, গসাগু 11, লসাগু 3465, এক্সের ক্ষুদ্রতম মান 77, 99 আর এক্সের গসাগু 11, 7, 9, এক্সের ক্ষুদ্রতম মান একটু দেখি। 11 যদি বসে তাহলে 11-র গসাগু এখানে 1 বসবে, হতে পারে, পসিবল। 55 বসতে পারে, তাহলে 7, 9 আর 5 থাকবে, আবার যাবে না, ঠিক আছে, হতে পারে। 45, 45কে 11 দিয়ে যেত না, তাই গসাগু 11 হতে পারে না, এটা হবে না। 35 হবে না, কারণ এখানে 35 বসলে 11 দিয়ে 35কেও যেত, তার মানে যদি গসাগু 11 হয়ে থাকে তাহলে 35 নয়, 11 না 77। দেখি এবার, তার মানে 77, 99 আর 11 দিয়ে ভাগ করলে 7, 9, 1, 11 গুণ 63 কত হচ্ছে? লাস্টে 3 আসবে, হচ্ছে না, এটা হবে না। এখানে বলে দিয়েছে এটা লসাগু হবে। তাহলে 77, 99 আর 55 হবে কি? ইয়েস, হতে পারে, লাস্টে 5 আছে। 11 দিয়ে 7, 9, 5, 11 গুণ 7 গুণ 9 গুণ 5, লাস্ট ডিজিট 5 আসবে, ইয়েস। এটাও যেহেতু হচ্ছে না, আর এই দুটো তো হবেই না বলেছে, তাহলে এটা বি হবে কারেক্ট অ্যান্সার। খুব সোজা জিনিস, জাস্ট একটু এলিমিনেশন করতে হবে, কিছু অপ্রয়োজনীয় জিনিসকে এলিমিনেট করতে হবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান তখনই হতে পারে যদি একটি সংখ্যা 35 হয়, অপরটাও যদি 35 হয়, তবেই তাকে 35 দিয়ে ভাগ করলে 1, 1 আসবে, এবং এখানে দুটোই 1 না আসলে এলসিএম বা লসাগু, তবেই পুরোটার গুণফল 35, এবং এইচসিএফ
শুধু ওইটার গুণফল 35 থাকবে, শুধু একটা 35 থাকবে। তাহলে এলসিএম এইচসিএফ সমান হতে গেলে এখানে 1 আসতে হবে, তারপরে 35-এর সঙ্গে আরেকটা সংখ্যা 35 হতে হবে, তবে গিয়ে লসাগু এবং গসাগু সমান হবে। এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে, অপর পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 12 নাম্বার বেশি পায়। তার মানে আমি যদি দেখি এইটা যদি পাস হয় তাহলে 30% পেয়ে পাশের থেকে 18 কম পেয়েছে। আরেকজন 37% পেয়েছে, সে পাশের থেকে 12 বেশি পেয়েছে। এই গ্যাপটা কত? 18 যোগ 12 30। পার্সেন্টেজে গ্যাপটা কত? 30% 37%, 7%। তাহলে এই 7% মানে 30 বলতে পারি। পরীক্ষার মোট নম্বর কত? মানে 100% বের করতে বলেছে। এখানে অ্যাপ্রক্সিমেট হবে। অ্যাপ্রক্সিমেট 430। এটা একটু গন্ডগোল আছে, এটা 430 হবে, এগুলো কোনোটা অ্যান্সার হবে না। স্রোতের অনুকূলে নৌকার বেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ কত? অনুকূলে এবং প্রতিকূলে। অনুকূলে হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে হলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত? অনুকূলের যা বেগ বিয়োগ প্রতিকূলের যা বেগ তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 16 বিয়োগ 10/2, 8/2, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা প্রিন্ট টাইপিং মিস্টেক হয়েছে, 14 নয় 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি। এক ব্যক্তি 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে এবং 5 টাকায় 12টি চকলেট বিক্রি করে, তবে তার লাভের পরিমাণ কত? ক্রয় এবং বিক্রয়। পাঁচ টাকায় কেনে 16টি, 5 টাকায় বিক্রি করে 12টি। দেখো আমি বলতে পারি 16টির কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 12টির বিক্রয় মূল্যের সমান। এবার আমি কি বলেছিলাম, এখানে যে সেলিং প্রাইসের নাম্বারটা লেখা থাকবে এটা কস্ট প্রাইসও লিখবে, কিন্তু এখানে তো আবার 16 আনতে হবে, 12 লিখলে হবে না, তাই +4 লিখে দিলাম। এবারে প্লাস মানে কি? লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 4 টাকা লাভ হচ্ছে। কতর উপরে? 12-র উপরে। পার্সেন্টেজে কত? 33.13% বা 100/3%। অপশনে এটাই আছে, সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে যে দামটা বলা আছে 5 টাকা, সেটা আমি ইগনোর করলেও হবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 680, তাদের লসাগু ও গসাগু যদি 84 গুণ হয়, লসাগু ইজ ইকুয়াল টু 84 গুণ গসাগু। তাহলে
লসাগুকে যদি এ ধরি, গসাগুকে যদি বি ধরি, তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু 84b। তাহলে এ প্লাস বি যদি বলা হয় 680, তাহলে এ কে বললো 84b প্লাস বি ইজ ইকুয়াল টু 680, বা 85b ইজ ইকুয়াল টু 680। 17 দিয়ে কাটলে এখানে 5, এখানে 40, 5 দিয়ে 8, তাহলে বি হচ্ছে 8, এও বেরিয়ে যাবে, মানে এটা এইচসিএফ, এলসিএমটাও বেরিয়ে যাবে 84 ইন্টু বি, 84 ইন্টু 8, 4 8 32, 3 8 8 64, 85 67, 672। এবার এর মধ্যে একটা সংখ্যা 56 বলেছে। মনে রাখবে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হবে। এখানে 7, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 96, অপশন সি কারেক্ট। এই ছিল আজকের আমাদের ক্লাস। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই করবে, করে কমেন্টে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, বন্ধুদের সঙ্গে শেয়ারও করো ভিডিওগুলো, যাদের মনে করবে যে যারা এই ক্লাসগুলো যাদের প্রয়োজন। আমরা কিন্তু প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টে আমরা ক্যাটাগরিক্যালি তোমাদের পুরো প্রত্যেকটা ক্লাসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে।